Hey everyone, Assalamualaikum. Today I am going to back another brand new video. After a long time, আপনারা লাগে কথাবার্তা কইরাম আর আজকে সে ঈদের দিন তো সবাই ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আজকে ভিডিওটা র্যান্ডমলি বানানো হইলো হেমনে গুড়াগাড়ি করবো আর আপনারা লগে শেয়ার করবো আর কি কিতা করলাম সারাদিন। দেরি না কইরা ভিডিওটা শুরু করা যাক। ঘুম থেকে উঠে গোসল করে প্রথমে চলে আসি মসজিদে, তারপর ঈদের জামাতটা শেষ করি। জামাত শেষ করে বাড়ি বাদারদের সাথে কোলাকুলি পর্বটা শেষ করে কয়েকটা ছবি তুলে নেই। এন্ড ব্রো ফাইনালি সব যা ঝামেলা শেষ করে এখন আসছি আর এখন আপনাদের সাথে কথাবার্তা বলবো। আর এখন যাইতেছি আমাদের গ্রামের বাড়িতে, বাড়ির সবার সাথে দেখা করে একেবারে আসি। আর আপনাদের সাথে অনেকদিন পর কথাবার্তা বলতেছি, কিছু যা ঝামেলায় দিনকাল যাচ্ছিল আর কি, এই জন্য এত বেশি ভিডিও করা হয় নাই। ভাবছিলাম গতকালকে একটা ভিডিও আপলোড করব যে ঈদ শপিং নিয়ে একটা ভিডিও আর কি, যে ঈদের বাজার কীরকম চলতেছে। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয় নাই। ভাবলাম তে আজকে একটা ভিডিও আপনাদেরকে দেওয়া যায় উপহার, আর স্মৃতিপাতায় ভিডিওটা রেখে দেই, এই জন্য আর কি ভিডিওটা করতেছি আর কি। এই সাইডের রাস্তা অনেক ভাঙা, 6 মাস পানির নিচে আর 6 মাস শুকনো থাকে, এই জন্য আর কি রাস্তা অনেক ভেঙে যায়। আর অনেকে আছেন আমার পরিচয় জানেন না আমি কে। তো মূলত আমার নাম হচ্ছে আব্দুল হামিদ, আর আমার বাড়ি হচ্ছে সিলেটের সুনামগঞ্জের মধ্যে ছোটোখাটো একটা গ্রামের মধ্যে, ভাই গ্রামের নামটা নাই বলি। আর ইদানিং আমি প্রায় বাইক রিলেটেড কিছু ভিডিও আপলোড দিই আর কি, বাইক মডিফাইড। তো আমি চেষ্টা করি ভাই মোটামুটি একটি ব্লগ টাইপের ভিডিও দেওয়ার জন্য আর কি, যতটুকু শর্টকাট করে আপলোড করা যায়। আই ডোন্ট নো আমার কথাবার্তা আপনারা কি বুঝেন কি না। আমি জানি অনেকে আমার কথাবার্তা বুঝেন না, অনেকের আঞ্চলিক ভাষা বুঝে না, বাট আমি চেষ্টা করি ভাই আপনাদেরকে বুঝিয়ে কথাবার্তা বলার জন্য। আর যদি আমার কথাবার্তা আপনারা না বুঝে থাকেন তাইলে ভাই অবশ্যই কমেন্ট করবেন, আমিও বেস্ট চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে কথাবার্তা বলার। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি ছোটোখাটো ইউটিউব চ্যানেল ভাই। আর এখন হচ্ছে বাজে সকাল 11টা। আজকে মোটামুটি সকালে ঘুম থেকে উঠছি, সকালে এমনিতেই রেগুলার উঠা হয়, যদি কোনো কাজ থাকে তো একটু মানে দায়িত্ব নিয়ে উঠা হয় আর কি। ঈদের দিন সবার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভাই কমেন্ট করে জানাবেন। তো দেখলে ভালো লাগে ভাই, অমুক জেলা থেকে ভিডিওটি দেখতেছি, অমুক জায়গা থেকে ভিডিওটি দেখতেছি, এই কথাবার্তাগুলি কমেন্টগুলি ভাই অনেক ভালো লাগে। যাই হোক, আপনারা ভিউ এনজয় করেন আর আমিও আমার গন্তব্যে এগোতে থাকি। এটা হচ্ছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি, যে দল আছে না ওই দলের রাস্তা এটা। তো এইখান থেকে আব্দুল করিমের বাড়ি মোটামুটি যেতে প্রায় 10-15 মিনিটের মধ্যেই যাওয়া যায়। তো আমাদের এলাকায় যেমন একজন আছে যে আমাদের এলাকায় রিপ্রেজেন্ট করে, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, তো উনি হয়তো নেই, বাট ওনার নামে এখনও আমাদের এলাকা রিপ্রেজেন্ট হয় সিলেট সুনামগঞ্জ। মেঘটা না আসলেই অনেক ভালো হয় ভাই, মেঘ আসলে সব ধুলার রাস্তা সব কাদা হয়ে যায় একদম, বাইক চালাতে পাই যে অনেক কষ্ট হয়, আর বাইক ভরে টরে একদম শেষ হয়ে যায়। আপনারা তো এখন মোটামুটি একটু ভালো রাস্তা দেখতেছেন, সামনে আরো ভয়ঙ্কর রাস্তা আমার জন্য অপেক্ষা করতেছে। এক তো ধুলা, আর দ্বিতীয়ত মাটির রাস্তা ভাই অনেক ভাঙা থাকে, আর বিশেষ করে এই বাইকগুলা নিয়ে এই রাস্তায় যেতে ভাই অনেক ভিতরে অনেক কাঁদে ভাই। আর এখন মোটামুটি ভাই ঈদের আনন্দটা নাই, আর বিশেষ করে আমার তো নাই ভাই ঈদের আনন্দ এখন আগের মতো ভাই, আর এই আমেজটা নেই, কমে গেছে অনেক, দিনে দিনে আরও কমে যাবে। প্লাস এই রমজানটা কীভাবে আপনাদের কাটছে অবশ্যই আমাকে জানাবেন।
আমার কাছে লাগছে এই রমজানটা অনেক দ্রুত চলে আসছে, মনে হয় 1 মাস আগে রোজা রাখছি, আবার আরেকটা রোজা চলে আসছে, আবার রমজান বলার বাইরে যে এত দ্রুত কাটছে এবারে রমজান। আর সবাইকে একটা কথা বলি ভাই, সব সময় বাইক সেফটি রাইড করবেন আর স্লো চালানোর চেষ্টা করবেন, বিশেষ করে সেফটি গিয়ার্স লাগিয়ে চালানোর চেষ্টা করবেন। আই নো আমি গ্লাভস পরি না, এটার কারণ হচ্ছে ভাই আমার গ্লাভসটা অনেক নষ্ট হয়ে গেছে, নতুন একটা গ্লাভস নেওয়া লাগবে। একটা নদী পার হইতে হয় যেটার নাম হচ্ছে কালনী নদী, আমাদের সামনেই অপেক্ষা করছে, যে এটা হচ্ছে কালনী নদী। আর এই নদীটা আমরা এখন পাড়ি দেবো। নেন, প্রথমে আমি উঠে গেলাম। আচ্ছা ভাই, আপনাদের কাছে একটা প্রশ্ন, আমার ভিতরে ভাই অনেক প্রশ্নটা জাগতেছে, আপনাদেরকে না বললে নাই হয়। আমি যে বাড়িতে যাচ্ছি এখন, তো স্বপ্ন যাবে বাড়ি আমার, এই গানটা তো আমি ইউজ করি নাই, বা গতকালকেও আপলোড দিই নাই এই গানটা ইউজ করে কোনো ভিডিওতে। তো আসলে কি আমার পরিপূর্ণ রোজাটা কি হবে ভাই? আচ্ছা, আমার ভিতরে ভাই অনেক প্রশ্ন যেটা জাগতেছে, আর আমার ঈদটা কি পরিপূর্ণ হবে? তো আমি তো এই গান ইউজ করে কোনো ভিডিও আপলোড করি নাই বা কোনো স্টোরিও দেই নাই। আমাদের গ্রামে যাওয়ার রাস্তা কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন। দেখছেন আমি কোন দিক দিয়ে বাইক চালাইতেছি, আর এইটা হচ্ছে কালনী নদী। আর আপনাদেরকে বলতেছি, আমার পরিচিত আমার এলাকার ভাই ব্রাদারদের বলতেছি, যখন ভিডিওটা দেখবা, তোমরা তো বিদেশ চলে গেছো ভাই, বুঝছো আমাদেরকে রেখে, তো এই ভিডিওটা যখন দেখবা একটা কমেন্ট। ওয়ালাইকুম আসসালাম। এই তো আমি আমার বাড়িতে যাবো ভাই, আমার বাড়িতে যাব সামনে। তো তোমাদেরকে বলতেছি, আমার পরিচিত ভাই ব্রাদার বন্ধুরা যারা বিদেশ চলে গেছো, এই ঈদের ভিডিওটা মূলত তোমাদের জন্য আপলোড করা আর কি। তো যদি ভিডিওটা দেখো তাহলে কমেন্ট করবে যে আমি দেখছি ভাই ভিডিওটা, তা আমি বুঝতে পারবো যে তোমরা দেখো আমার ভিডিও, প্লাস দেশের প্রতি একটা মায়া আছে। রং রোড দিয়ে গাড়ি চালাইতেছে, কি আর করার, এই রাস্তা ভাঙা। এন্ড সম্মানিত সুধী, ওয়েলকাম টু মাই হোম। এই আমাদের বাড়িতে চলে আসছি, আমাদের সেই রাজপ্রাসাদে। সে কান্না করতেছে আমার সাথে যাওয়ার জন্য। কেন কান্দায় তুমি কেন কান্দায়? রাইতানি আমার রাইতানি সাও, লুক এট মি সাও, ও মিসাও উপরে সাও, বাইরে মিসাও কোন রাইতায় তুমি, কোন রাইতায় বাইরে রাইতায়, কোন রাইতায়। গাইস, আপনাদেরকে আমাদের বাড়িটা একটা চক্কর দিয়ে দেখাইতেছি। শেষ, টাটা, আপনাদের সাথে কথাবার্তা বলি। আজকের ব্লগটা তো শুধু কথাবার্তার পরিচয় দিতেছে,
তো আসার সময় দেখছেন একটা পিচ্চি কান্না করতেছিল গাড়িতে ওঠার জন্য। এছাড়া হচ্ছে আমার চাচাতো বোন, দেখে যদিও বোন মনে হয় না, দেখতে ছেলেদের মতো, চুল টুল একদম কাটা, বাইকের জন্য অনেক পাগল। আর এখন চলে যাইতেছি দিরাইয়ে। আসেন একটু কর্নারিং এর ফিল নেই। এই রাস্তাগুলোতে একটা টানও দেওয়া যায় না, তো ভাঙা রাস্তা। আর এভাবেই আমার ঈদের দিনটি চলে যায়, আর ভিডিওটি বেশি লম্বা করব না। দ্যাটস অল টুডে গাইস, সি ইউ ইন দি নেক্সট ওয়ান। টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ।